এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজ নিয়ে এসেছি গোটা গোটা লতিকে কিন্তু এইভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখুন, মাংসের স্বাদ কিন্তু হার মেনে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তাহলে চলো, ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এই যে আমরা কিন্তু বাজার থেকে বেশ টাটকা টাটকা কিন্তু লতি নিয়ে এসেছি। যে আমি লতি নিয়ে এসেছি, তো লতি কাঁটাটা কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো লতির খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে ঝুড়িতে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু লতিটাকে কিন্তু ধুয়ে নেব, কারণ লতির মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, ময়লা থাকে। তো লতিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি ডেক্সির মধ্যে। লতির মধ্যে জল দিয়ে তার মধ্যে লবণ ফেলে আমি একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো। তো সব কিছু আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি। আর লতিটাও কিন্তু বেশ ভালো করে আমরা ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখো, লতিটা কিন্তু ভাপ হয়ে গেছে। এবার আমি একটি ঝুড়িতে কিন্তু ভালো করে লতিটাকে কিন্তু জলটাকে ঝরিয়ে নেব। এই যে লতির জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছু মশলা বেটে নেব মিক্সিতে। আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, যেহেতু একটু ঝাল ঝাল করব, 3টে শুকনো লঙ্কাও কিন্তু আমি সঙ্গে দিয়েছি। 3-4টে মতন শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো এবার মিক্সির জারে ভালো করে মুখটাকে আটকে আমি ভালো করে কিন্তু বেটে নেব মশলাটাকে। আর এদিকে একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দেব 1/2 চামচ কিন্তু কালো জিরে ফোড়নে দেব। আর দেব 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি ফাটিয়ে, আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নেব। এবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব একটা গোটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, সেটিই কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজের উপরে। এবার খুব ভালো করে টমেটোটাকেও কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটি কিন্তু আমি দিয়ে দেব কড়াইতে। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে, বেটে রাখা মশলার সঙ্গে। এবার খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা দেব। ফার্স্টে আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো দেবো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ মতো লবণ দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো। দিয়ে সামান্য মশলা ধোয়া জল দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো, আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। কষানো ভালো না হলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু একদমই ভালো হয় না। তার জন্য কিন্তু সব সময় কিন্তু কষানোটা কিন্তু ভালো করে করতে হবে। তো দেখো, আমি এখানে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে অলরেডি। এবার আমি দিয়ে দেব চেরা কটা কাঁচা পাকা লঙ্কা, 3-4টে মতন চেরা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এবার কিন্তু আমি জল ঝরিয়ে রাখা যে ভাপ দেওয়া লতিটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেব মশলার মধ্যে। দিয়ে এবার লতির সঙ্গে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে।
এবার আমি কিন্তু লো আছে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমি আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু গোটা গোটা লতি কিন্তু বেশ কষা কষাই করব আমি। বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম কষা কষা লতি যদি হয় তাহলে আর কি লাগে বন্ধুরা বলুন। বেশ ঝাল ঝাল করে যদি এরকম লতিকে তোমরা কষিয়ে রান্না করে খেতে পারো, শান্ত লাগবে খেতে। এবার কিন্তু আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি দেব। চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে, স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়। এবার খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। চিনির সঙ্গে খুব ভালোভাবে লতিটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এরকম গোটা গোটা লতিকে কিন্তু কষিয়ে কিন্তু এইভাবে আমরা রান্না করেছি। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো একটি বলে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের লতির দুর্দান্ত একটি রেসিপি। আমি কিন্তু বাটিতে নামিয়ে ফেলছি। দেখুন লতিটা কিন্তু একদম ভাঙেনি, গোটা গোটা আছে, আস্ত আস্ত লতি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, যেহেতু একটু ঝাল ঝাল করেছি, কষা কষা। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই লতির রেসিপিটা? গোটা গোটা লতিকে এইভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখুন, মাংসের স্বাদ কিন্তু হার মেনে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। দুর্দান্ত লাগে খেতে গরম ভাতে।